করবে 40 বার। আমার নবী বলেন ওর মরণটা শহীদের মরণ হবে, জোরে বলুন। রেগুলার যদি 40 বার করে আমরা নিজের মরণকে স্মরণ করি, আল্লাহ আমাকে মরতে হবে, তাহলে তার মরণটা কোন মরণ হবে? শহীদের মরণ। এর জন্য হযরত উমর ফারুক কি করতেন? যুবক ধ্যান দাও, হযরত উমর ফারুক নিজের মরণকে স্মরণ করার জন্য একটা গোলামকে পুষতেন, জোরে বলুন। একটা গোলামকে গোলামের ডিউটি হলো, এই গোলাম তোর 3 টাইম খাবার, মাস গেলেই বেতন পাবি। হুজুর ডিউটি? বললো তোমার ডিউটি হলো প্রতিদিন সকালে উঠেই বলবা উমর তোমাকে মরতে হবে, জোরে বলুন। প্রতিদিন আমাকে বলবা উমর তোমাকে মরতে হবে। এই রকম চাকরি পেয়েছে চাকর, রীতিমতো বহুদিন এইভাবে চললো। যখন এই সকাল হয় উমরকে শুধু ডিউটি, হ্যাঁ উমর আপনাকে মরতে হবে। মাস গেলে বেতন, 3 টাইম পেট ভর্তি করে খাবার। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হযরত উমর ফারুক একদিন সেই দাসকে ডেকে বলতে লাগলো, ভাই একটু সামনে আসো। বলল কি খবর? বলল আজ থেকে তোমাকে আমার ওই চাকরি করতে হবে না, জোরে বলে। আজ থেকে তোমার চাকরি শেষ, আমার চাকরি ছাড়ো, আর তোমাকে আমি বেতনও দিতে পারবো না, 3 বেলা খাবারও দিতে পারবো না, তুমি অন্য কোথাও চাকরি দেখে নাও গা। তো গোলাম বলছে এত সুন্দর চাকরি কেউ ছাড়তে চাইবে? বলেন তো ছাড়তে চাইবে? হাত ছাড়া করতে চাইবে? কোনো কাজ কাম নাই, এই উমর তোমাকে মরতে হবে। আবার মাস গেলে বেতন, 3 টাইম পেট ভর্তি খাবার। তো বলছে হুজুর আমার কি কোনো আপনাকে স্মরণ করিয়ে দেওয়াতে ভুল হয়েছিল? হুজুর আমার ডিউটিতে কোনো আপনার ভুল হয়েছে? আপনাকে আমি ঠিক মতো ওই মরণকে স্মরণ করিয়ে দিতে পারে নাই? হ্যাঁ নবীর উম্মতের দল, রে যুবক, হযরত উমর বলতে লাগলো ভাই তোমার ডিউটিতে কোনো ঘাটতি ছিল না, তুমি আমাকে ঠিক মতো সেই মরণকে স্মরণ করে দিয়েছো, কিন্তু আজকে তোমার প্রয়োজন নাই। কেন? কি কারণে তোমার প্রয়োজন নাই? এরই জন্য, কারণ এতদিনে আমি মরণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাকে বেতন দিতাম, কিন্তু আমি উমর আজকে যখন আয়নার সামনে দাঁড় হয়েছি ওই টাইমে দেখলাম আমি উমর, সুবহানাল্লাহকে 100 টাকা নিয়ে এলো, সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো আপনারা যদি পারেন এই যে একটা ফাতিহার মধ্যে যে আপনারা এসছেন ঈসা আলাইহিস সালাম উপলক্ষে দোয়া হবে, আপনাদের কর্তব্য তিনার নামে দান করবেন, ইনশাআল্লাহ এই সওয়াব অবশ্যই কবরের মধ্যে পৌঁছাবে। কে বললো মরার পড়লে নেক কাজ করলে আপনার কি বলে কবরের মধ্যে পৌঁছায় না? অবশ্যই পৌঁছাবে। বরঞ্চ আপনার মৃত ব্যক্তি ওই যেইভাবে সমুদ্রের মধ্যে কেউ পড়ে গেলে ওর ইচ্ছা হয় যে আল্লাহ কেউ যদি আমার হাত ধরে টানতো তো আমি বেঁচে যেতাম। এই যে কিছুদিন আগে একটা ছেলে তো একটা পুলিশ, সম্ভবত আপনার আসামের ঘটনা, এই 2 দিন আগের ঘটনা। ওই কি বলে নৌকাতে করে যাচ্ছিল পুলিশ, তো কেমন করে পিছলে পানিতে পড়ে গিয়েছে। তো অনেকক্ষণ বাঁচার চেষ্টা করেছে, এবং যারা নৌকো নিয়েছিলেন পানিতে পড়ে গিয়েছে, ওনারাও বাঁচাবার চেষ্টা করেছিলেন। তো ওই টাইমে যখন ও বাঁচার চেষ্টা করছিলেন, উনি কি ভাবছিলেন, ইস আমার হাতে তাও যদি কেউ ধরতো তাহলে আমি বেঁচে যেতাম, আমার হাত ধরলে আমি বেঁচে যাব। তদরূপ আমার রাসূলুল্লাহ এটা একটা মিসাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন যে মুর্দা ব্যক্তি তার নেই বেশি অপেক্ষমান হয়ে থাকেন, যে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে আমার জন্য দোয়া করে দেয় তাহলে আমি কবরের মধ্যে এবং হাসরের মধ্যে নাজাত পেয়ে যাব, জোরে বলে। তার থেকে বেশি অপেক্ষা করেন আমাদের দোয়ার জন্য। কে বলল দোয়া করা যাবে না? সুতরাং দোয়া করবেন, অবশ্যই দোয়া করতে হবে, এবং তাদের জন্য এইভাবে ঈসা আলাইহিস সালাম করলে অবশ্যই উপকৃত হবে। তবে আমাদের মধ্যে একটু ভুল আছে, এই বিষয়টাও আমি ক্লিয়ার করব। তবে তার পূর্বে আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম, মা এই দুনিয়া কেবলমাত্র 60 থেকে 70 বছর, এরপরে যেইগুলো অধ্যায় আছে আমাদের, একটা হলো হাজার হাজার বছর, একটা হলো কোটি কোটি বছর। সেই বছরে কিয়ামতের দিবসে যখন আমার আপনার হিসাব শুরু হবে, মা আমার আপনার
হিসাব শুরু হবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই টাইমে এইবারে সমস্ত বান্দাদের মধ্যে একটা আওয়াজ দিবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে মুমিনেরা, তোমরা ঈমানদারেরা, তোমরা কিয়ামতের দিবসে আলাদা হয়ে যাও। আমার কি বলেন, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেইভাবে এইভাবে আপনার একটা আওয়াজ দিবে, ওই টাইমে আপনার নেককার আর গুনাহগার বান্দা এক জায়গায় থাকবে। এক জায়গায় যখন থাকবে, আমার আল্লাহ বলবেন, খবরদার খবরদার, তোমরা নেক বান্দা থেকে আলাদা হয়ে যাও, গুনাহগাররা একদিকে হয়ে যাও। হে নবীর উম্মতের দল, তারপরেও দেখবেন গুনাহগার বান্দারা ওই নেককার বান্দার আপনার দলের ভিতরে থাকবে। আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। দুনিয়ার মধ্যে ফাঁকি দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে কেউ ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহ যখন দেখবেন এখনো নেককার বান্দার ভিতরে গুনাহগার বান্দা আছে, আমার আল্লাহ বলবে, হে ফেরেশতা, হে বান্দা, তাড়াতাড়ি করে নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ যখন হুঙ্কার দিয়ে একটা কথা আওয়াজ দিবে, রে মা, ওই টাইমে জাহান্নামী ব্যক্তিরা ওই নেককার বান্দা থেকে উড়িয়ে উড়িয়ে যে একদিকে পড়বে। জাহান্নামী ব্যক্তিরা একদিকে হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা একদিকে হয়ে যাবে। ওই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাকে হুকুম দিবে, যাও যাও, এইবারে এদের হিসাব নিকাশ করো। জান্নাতীরা অনেকেই আপনার আনন্দিত, কিন্তু যারা জাহান্নামী তারা মনে মনে আপনার হিংসা করবে, যে হয়তো আল্লাহ আজকে আমার উপরে না ইনসাফ করছে, আমি হয়তো জান্নাতীর আপনার দলের মধ্যে হতাম, আজকে আমাকে জাহান্নামের দলের মধ্যে করে দিল। কারণটা কি? আমার আল্লাহ বলল, না, এবার আমি আল্লাহ বিচার শুরু করব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইবারে বিচার শুরু করবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা, এইবারে যাও, আমলনামা নিয়ে আসো। আমি আপনি দুনিয়ার মধ্যে কি করেছি রে মা, একটা কোথাও লুকাইতো নাই। যেই খবরটা আপনার কি বলে পানির ভিতরে আপনি যেই পাপটা করেছেন, যেই পাপটা আপনি ঘর বন্ধ করে করেছেন রে মা, যেই পাপটা আপনি এমন একটা পাপ করেছেন, যেই পাপটা আপনার ছেলে মেয়েকে আপনি জানাতে চান না। আমার ছেলে মেয়ে যদি জানতে পারে, আমার ছেলে মেয়ে আমাকে মা মা বলতে ঘৃণা করবে। আমার ভিতরে যেই পাপটা আছে, আমার স্বামী যদি জানতে পারে, আমার স্বামী আমাকে স্ত্রী স্ত্রী বলতে ঘৃণা করবে। আপনার স্বামী হতে আপনি যেই পাপটা ছুপিয়েছেন, আপনার ছেলে মেয়েদের হতে যেই পাপটা আপনার গোপন রেখেছেন, আপনার বাপ মা হতে যেই পাপটা আপনি গোপন রেখেছেন, রে যুবক, স্কুলে যে তুমি কোন কার আমের গাছে চড়ে এই আম পেড়েছো লুকিয়ে কেউ দেখতে পারে নাই, ওই কথাগুলো ওই আমলনামার মধ্যে লেখা রয়েছে। যেই পাপটা তোমার বাপকে তুমি জানতে দাও নাই, যেই পাপটা তোমার মাকে জানতে দাও নাই, যেই পাপটা তোমার গ্রামের কাউকে জানতে দাও নাই, সমস্ত আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা আসো আসো, তাড়াতাড়ি করে তোমরা আমার সামনে আসো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে এইবারে জান্নাতীরা উপস্থিত। আমার আল্লাহ বলবে, ফেরেশতা, যাও যাও, জান্নাতীদের হাতে আমলনামা দিয়ে দাও। তারা দেখবে নিজে আপনার কি দুনিয়াতে ভালো কাজ করেছে, কি গুনার কাজ করেছে, তাদের আমলনামা তারা নিজেই দেখবে। দুনিয়ার মধ্যে নেককার বান্দা কি করেছে, ওই জান্নাতীদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এই পর্দার আড়ালের মা, জান্নাতীরা ওই যে আপনার কি বলে আমলনামা পেয়ে আপনার উৎফুল্ল, তারা আনন্দিত, ওই আমলনামা পেয়ে তারা খুশি মানাবে। এইবারে আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলবে, হে জাহান্নামীরা, এইবারে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমার আমলনামায় নেকি দেওয়া, তোমার আমলনামাটা তোমাদের হাতে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, যাও যাও, ওই ফেরেশতা ওই জাহান্নামীদের হাতে আমলনামা দাও। ফেরেশতারা এইবারে আমলনামা এই জাহান্নামী ব্যক্তিদের আমলনামা নিয়ে প্রস্তুত, তারা হাতে দিতে যাবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা দল, না না, আমি আল্লাহ এই জাহান্নামীদের হাতে এইভাবে আমলনামা দিব না। বলল, আল্লাহ কিভাবে দিবা? বলল, এ আমার নাফরমান বান্দা, এই বান্দাকে আমি কত কষ্ট করে মায়া করে আমি তাকে লালন পালন করেছি। আমি আল্লাহ একটা বাছুরের মুখ থেকে দুধ কেড়ে এই বান্দাকে খাইয়েছি। একটা বাছুরকে জবাই করে
এই বান্দাকে খাইয়েছে একটা জানোয়ারকে জবাই করে। এই বান্দা খেয়েছে কত ফল ফলাদি খেয়েছে, গরু বাছুরকে জবাই করে খেয়েছে, মুরগা মুরগিকে জবাই করে খেয়েছে। আমার নাফরমান বান্দা আমার নিয়ামত খেয়েছে, অথচ আমি আল্লাহ আমার শুকরিয়া না আদায় করে নাই। আমি আল্লাহ আমি এতদিন তার উপরে গুসা করে নাই, রাগ করে নাই। তবে আজকে হিসাবের দিন, এই কিয়ামতের দিবসে আমি আল্লাহ তার ইনসাফ করব, আমি তার বিচার করব। আমার নিয়ামত খাবার পর, গরুর বাছুরের মুখ থেকে দুধ কেড়ে খাবার পর, গরু বাছুরকে জবাই করে খাবার পর, মুরগা মুরগিকে জবাই করে খাওয়ার পর আমি আল্লাহ আমারে স্মরণ করে নাই। যার জন্য আজকে আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ আজকে কাহার, আমি রাগম্বিত হয়ে তার বিচারটা করব। বলল আল্লাহ কিভাবে বিচার করবা? বলল যাও যাও, আমি আল্লাহ ওদের এই সিধা হাতে আমি আমলনামা দিব না। বলল আল্লাহ কিভাবে দিবা? বলল যাও যাও, ওদের বুকের মধ্যে একটা ফুটা করো। এ পর্দার আড়ালের জাহান্নামী মানুষের এই বুকের মধ্যে একটা ফুটা করা হবে। যেমনি ভাবে বুকের মধ্যে ফুটা করা হবে রে মা, আমার আল্লাহ এইবার বলবে ফারেস্তা তাড়াতাড়ি এক কাজ করো। বলল কি করবে? বলল আল্লাহ তাড়াতাড়ি এক কাজ করো রে ফারেস্তা, ওই বান্দার বাম হাতটাকে বুকের ফুটা দিয়ে সামনের দিকে ভরো আর পিঠের দিক থেকে টেনে বার করো। এ পর্দার আড়ালের মা, আপনার বুকটাকে ফুটা করে বাম হাতটাকে ওই বুকের ফুটা দিয়ে সামনের দিকে ভরবে আর পিঠের দিক থেকে টান দিয়ে আপনার পিঠের দিকে হাতটাকে টেনে বার করবে। পিঠের দিকে যেমনি ভাবে টেনে বার করারে মা, এইবারে আমলনামা আপনার চোখের সামনে, পিঠ পিছনে আপনার আমলনামা আপনি কিন্তু পিঠের দিকে দেখতে পান না। ওই টাইমে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এক তো বুক ফুটা করেছে, তার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, তারপরে আবার হাতটা ধরে আপনার পিঠের দিকে বের করে দিয়েছে, আপনি কিন্তু পিছনের দিকে তাকাতে পারেন না। আমার আল্লাহ বলবে ফারেস্তার দল, আমার বান্দা বান্দির ওই আমলনামা পড়তে সমস্যা হচ্ছে, সুতরাং এক কাজ করো, আমার বাচ্চা আমার বান্দার যেন পড়তে আপনার সুবিধা হয়, তার জন্য আমার বান্দার একবার ওই ঘাটটাকে মোচাড় দিয়ে সামনের দিকে পিছনের দিকে করে দাও, সামনের দিক থেকে পিছনে করে দাও। মা আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে রে মা, আপনার গলার মধ্যে আপনার কি বলে মাথার মধ্যে একটা মোচাড় দিয়ে আপনার মুখটাকে এই সামনের দিকে, আপনার সামনের দিক থেকে পিছনের দিকে করে দিবে। জোরে বলুন। চিন্তা করেন, আপনি ভাবছেন হালুয়া না? মৌলবীরা জাহান্নাম জাহান্নাম, হাসর কবর, তারপরে আপনার কিয়ামতের দিন বলছে, আপনি ভাবছেন হালুয়া। এগুলো কোনো হিসাব নিকাশ হবে না, কোনো হিসাব নিকাশ হবে না। মরেন মরেন মরলে বুঝতে পারবেন, তাহলে মইরে দেখেন। এই মা একবার ডানে বামে তাকান তো, আপনার এমন কোনো বান্ধবী নাই যার সঙ্গে স্কুলে লেখাপড়া করছিলেন, যেই বান্ধবীটা আপনার খুবই কাছের বান্ধবী ছিল, যাকে অত্যন্ত ভালোবাসতেন, একসঙ্গে স্কুলে গিয়েছেন, আজকে আপনি জীবিত, আপনার সেই আদরের বান্ধবীটা কবরের মধ্যে শুয়ে আছে না? এরকম খবর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে কেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে শুধরবার সুযোগ করেছে। বান্দা তুমি পাহাড় পরিমাণ নেকি করে গুনাহ করে আসবে, আমি আল্লাহ এনি টাইম তওবার দুয়ার খোলা রেখেছি। বান্দা তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো আর আমি আল্লাহ আমার কাছে কেঁদে কেঁদে তওবা করো, আর ওই তওবা করতে গিয়ে যদি এক ফোঁটা চোখের পানি গড়িয়ে দিতে পারো, ওই এক ফোঁটা চোখের পানি তোমার গালের নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল হতে দেরি হবে না। জোরে বলুন। মা ডানে বামে তাকান। আপনার থেকে গরিব গরিব ঘরের ফ্যামিলির বেটি বা বহু, সে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারছে। আপনি বড় লোকের বেটি বা বড় লোকের বহু, আপনি কেন পারেন না? আপনি কেন পারেন না? এই স্কুল পড়ুয়া বহিন দিদি, তোমরাও একটু ভাবো, তোমার অনেক বান্ধবী আছে, আমি আমার জীবনে দেখেছি বহু স্টুডেন্ট
ওই ফাতেমা কাহিনী ছাড়ো, গৌসে পাকের মায়ের কি বলে আপনার কাহিনী ছাড়ো, খাজা গরিব নওয়াজের মায়ের কাহিনী ছাড়ো, ওরা তো ছিলেন আল্লাহর নেককার বান্দি। বর্তমানের যুগে অনেক স্কুল পড়ুয়া মেয়ে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, তার সাথে 5 ওয়াক্তের নামাজও পড়ে। জোরে বলুন, এরকম নাই ছেলে মেয়ে? নাই। ও বহিন দিদি বলো, তোমার মতোই মেয়েটা, তুমি ক্লাস 10-এ পড়ো, 9-এ পড়ো, ক্লাস 2 এর কি বলে ক্লাস 7-এর মেয়েটা, ক্লাস 6-এর মেয়েটা, সে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারলো। তুমিও তো মুসলমানের বেটি, তোমার কপালটা কোথায় পুড়ে গেল? তোমার থেকে ছোট মেয়েটা, সে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারলো, তুমি কেন পারলে না? আমার আল্লাহ চায় না যে আমার বানানো বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলুক। আমার বানানো বান্দাটা জাহান্নামে জ্বলুক আমার আল্লাহ চায় না। যার জন্য আপনাকে ফ্যাসিলিটি দিয়েছে, বান্দা তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়তে পারো না, আপনার হেলান দিয়ে পড়ো। বান্দা হেলান দিয়ে পড়তে পারো না, শুয়ে পড়ো। শুয়ে পড়তে পারো না, এশারায় পড়ো, তবুও কাজা করিও না। জোরে বলো, কারণ যদি 1 ওয়াক্তের নামাজ কাজা করো, আমি আল্লাহ তোমাকে ওই 1 ওয়াক্তের দুরুন 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বলাবো। আমি আল্লাহ চাই না তোমাকে জাহান্নামের মধ্যে জ্বলাবো। নামাজ পড়তে গেলে দুয়ার প্রয়োজন নাই বাবজি? দুয়ার প্রয়োজন, দুরুদের প্রয়োজন, সূরার প্রয়োজন। সূরা মুখস্থ রাখতে হয়। অথচ অনেক মানুষ আমরা নামাজ পড়তে যাই, 10-20 বছর ধরে নামাজ পড়ছি, কেউ 10 বছর 5 বছর যাই হোক, একটা মানুষ সূরা ফাতিহাও মুখস্থ নাই, কোন সূরা মুখস্থ নাই। তাও কোনো মুফতি এই ফতুয়া দিতে পারবে না যে ও সূরা মুখস্থ করতে পারে নাই, তার নামাজ হবে না। জোরে বলুন, বান্দা তুমি কিছু জানো না, তোমার কোনো দোয়া মুখস্থ নাই, তোমার সূরা মুখস্থ নাই। বান্দা তুমি আল্লাহ আল্লাহ করে নামাজ পড়বে, তবু আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নিব। জোরে বলুন, আমার আল্লাহ চাই না যে আমার আদরের বান্দাগুলো জাহান্নামের খড়ি হোক। আল্লাহ চাই না আমাকে আপনাকে জাহান্নামের খড়ি করার জন্য, যার জন্য এগুলো ফ্যাসিলিটি দিয়েছে। বান্দা তুমি নামাজ পড়ো, তোমার দোয়া মুখস্থ নাই, সূরা মুখস্থ নাই, তুমি পড়ো আল্লাহ আল্লাহ করে। তুমি যদি পড়ো, তবু আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নিব। জোরে বলে, আর কি চাচ্ছেন? আর কি চাচ্ছেন? এই সুবিধার যুগে, অসুবিধার যুগে নয়। কল কারখানা আমাদের চোখের সামনে, হাতের সামনে, যখন যেটার প্রয়োজন সব হাতের সামনে। আজকে অনেক মহিলা আপনার বাহানা করছে, মৌলভী সাহেব পড়বো, নামাজ পড়ার ইচ্ছা করছে জি, কিন্তু বাচ্চারা পেস্তাব করে দিচ্ছে, পেস্তাব করে দিচ্ছে। অথচ বর্তমানে বাচ্চাদেরকে পেস্তাব থেকে বাঁচানোর ব্যবস্থা আছে, নাই? প্যাম্পাসের ব্যবস্থা আছে, প্যাম্পাসের ব্যবস্থা আছে। একটা বাচ্চাকে প্যাম্পাস পরিয়ে দিবেন, 4 থেকে 5 ঘন্টা থাকবে, কোনো সমস্যা নাই। হযরতে মা ফাতেমার যুগে কোনো প্যাম্পাসের ব্যবস্থা ছিল না, আবার কল কারখানাও ছিল না। আপনার যাতায়াতে করে আটা পিষাতক, চাল পিষাতক, বাড়ির সমস্ত কাজ নিজে করত হাত দিয়ে, করার পরও 5 ওয়াক্তের নামাজ কায়েম করত, 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দিত না। জোরে বলুন, হযরতে মা ফাতেমা একটা ছেলের মা নয়, 6টা ছেলে মেয়ের মা। যখন বাচ্চা আপনার কাপড়ের মধ্যে পেস্তাব করেছে, হযরতে মা ফাতেমার ওই আপনার মতো শোকেস ভর্তি করা কাপড় ছিল না। না ঘুরিয়ে নো এখান থেকে, 150 টাকা দেন, 150 টাকা ঘুরিয়ে দিব না? 150 টাকা। এই তো তুমি কইলা যে 150 টাকা ঘুরিয়ে দাও, কইলা? হ্যাঁ, তোমাকে মারবে, যাও। 350, 300, 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে। ভাইজান, অনেক আলোচনা করলাম। আপনি মোজাম্মেল, বাড়ি কোথায় হলো? রামনগর। সুবহানাল্লাহ, মোজাম্মেল ভাই রামনগর থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার বড় জামাই এটা, মাশাআল্লাহ। এরই জন্যই যাই হোক, খুব ভালো লাগলো এতক্ষণ ধরে আপনারা সময় দিলেন মা। বহু আলোচনা আরো করতে চেয়েছিলাম, তবে এইবারে একটু আমাদের যেটা সুন্নিয়াতের মধ্যে ঘাটতি,
আমাদের মধ্যে যেই সমস্যা, এই 40 চহরম অবশ্যই করতে হবে। 40 চহরম অবশ্যই আমাদেরকে করতে হবে। তিজা করেন, চহরম করেন, দোসওয়া করেন, 40 করেন, বাড়িতে কোরআন শরীফ পড়েন, কবর জিয়ারত করেন, অবশ্যই করতে হবে। তবে আমাদের একটা মিস্টেক হচ্ছে কি, যে এই ভোজ ভান্ডার ধ্যান দেন, এটাকে পরিষ্কার করার জন্য বলছি, এটাকে ক্লিয়ার করতে হবে। এখনকার যুগ হলো আমাদের টেলিফোনের যুগ। কিসের যুগ? টেলিফোনের যুগ। একটা ছেলে আপনার বোম্বাইতে আছে, বোম্বাইতে ছেলের খবর নেওয়ার জন্য এখন আপনি চিঠি লিখবেন, চলবে? হ্যাঁ, হ্যালো বললেই তো ছেলের খবর হবে। এখন চিঠি দিয়ে কাজ হবে? চিঠি দিয়ে কাজ হবে না। এই যে আমরা একটা 40 চহরমে যে সিস্টেমটা তৈরি করেছি, যে আত্মীয় স্বজনকে ডেকে ভোজ ভান্ডার করো বিশাল বড় করে, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সম্মুখে আলোচনা করব। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একটু সময় দিয়েন, ইনশাআল্লাহ তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই খাবারটা কোথা থেকে শুরু হয়েছে? খাবারটা কোথা থেকে শুরু হয়েছে? অবশ্যই এটাতে নেকি আছে, অবশ্যই নেকি আছে। কারণ খাবার হলো উত্তম সাদকা। খাবার উত্তম সাদকা। ক্ষুধার্তকে খাবার খাইয়ে দাও, এটা উত্তম সাদকা। ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়ে দিলে বেশি সওয়াব পাওয়া যাবে। এ থেকে শুরু হয়েছে যে উত্তম যেহেতু এটা, তাহলে খাবার খাওয়াই। এইবারে কয়েকটা হাদিস আসেন। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা মারা গিয়েছে। নবী গো, আমার বাবা হঠাৎ মারা গিয়েছে। আমার বাবা হয়তো যদি সময় পাইতো তাহলে আমাকে ওসিয়ত করতো কিছু বলার জন্য, কিছু করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানটা যদি আমার বাপের নামে আমি সাদকা করে দিই, সেই সওয়াবটা আমার বাপ কবরের মধ্যে পাবে কি পাবে না? প্রতি উত্তরে আমার নবী বললেন, নাম, হ্যাঁ অবশ্যই পাবে। জোরে বলুন। আমার একটা খেজুরের বাগান আছে, নবী গো, সেই খেজুরের বাগানটা যদি আমার বাপের নামে আমি দান করে দিই বা সাদকা করে দিই, তার সওয়াব আমার বাপ কবরের মধ্যে পাবে কি পাবে না? নবী বললেন, হ্যাঁ পাবে। আবার কোনদিন এক সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা মারা গিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা গোলাম আছে বা একটা গোলাম আছে, ওই গোলামটাকে যদি আমি আজাদ করে দিই, তার সওয়াব আমার মা পাবে কি পাবে না? নবী উত্তরে বললেন, নাম, হ্যাঁ অবশ্যই পাবে। জোরে বলুন। যে কোনো নেক কাজ ধ্যান দিবেন কিন্তু। আবার কোন সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা কিংবা মা মারা গিয়েছে, তা আমি যদি 10টা মিসকিনকে খাইয়ে দিই, তার সওয়াব আমার বাপ মা পাবে কি পাবে না? নবী আমার বললেন, নাম, হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। ধ্যান দেন। ইতিপূর্বে যারা আসলেন সবাই নিজের মন্তব্য নিয়ে এসেছে। কেউ এসে বলল, নবী গো, আমার বাপের নামে যদি আমি বাগান দান করে দিই, তার সওয়াব পাবে কি পাবে না? তো নবী বললেন, হ্যাঁ অবশ্যই পাবে। একজন এসে বলল, আমার মায়ের নামে যদি আমি গোলাম আজাদ করি, তার সওয়াব আমার মা পাবে কি পাবে না? নবী বললেন, অবশ্যই পাবে। একজন এসে বলল, নবী গো, আমি যদি 10টা ফকির মিসকিনকে খাইয়ে দিই, তার সওয়াব পাবে কি পাবে না? নবী আমার বললেন, অবশ্যই পাবে। এইবারে একটা আপনার হাদিস মুসলিম শরীফের মধ্যে, আপনার সাদ উনি এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার মা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে। নবী আপনি বলে দিন, আমার মায়ের জন্য কোন জিনিসটা সাদকা করলে আমার মা বেশি সওয়াব পাবে? জোরে বলুন। কথাগুলো বুঝতে পাচ্ছেন তো? এর আগে যারা এসেছিল তারা নিজের মন্তব্য নিয়ে এসেছে যে আমি এই কাজটা করলে সওয়াব পৌঁছাবে কি পৌঁছাবে না। কিন্তু এই সাদ যখন আসছেন, ইনি কি বলছেন? যে আমার মা মারা গিয়েছে, আপনি বলে দিন, আপনি বলে দিন কি কাজ করলে আমার বাপ মা, আমার মায়ের কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে।
যখন নবীকে বলা হলো, এইবারে নবী কি করলেন, সিচুয়েশনকে দেখলেন, ওই টাইমে পরিবেশ দেখলেন যে আমাদের পরিবেশে এখন প্রয়োজনটা কি, প্রয়োজনটা কি। তো প্রয়োজন হলো আরবের মধ্যে ওই পিরিয়ডে, ওই সময় এখনো পানির বড় অভাব, পানির বড় অভাব, দূর দূর পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। রাস্তায় মানুষ হালাকান, বহুত মুসাফির রাস্তায় মারা যায় পানি অপেক্ষায়, পানির জন্য মারা যায়। তো নবী পাক ওই পরিবেশকে সামনে রেখে, সিচুয়েশনকে সামনে রেখে বললেন, হে সাদ, যাও তুমি একটা কুয়া খোদন করে দাও, কুয়া খোদন করে দাও। ওই কুয়ার পানি যতদিন ধরে মানুষ পান করবে, মানুষ পানি পান করে উপকৃত হবে, ততদিন ধরে তোমার মায়ের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতেই থাকবে। জোরে বলুন, বুঝতে পারলেন? এইবারে এই হাদিসটাকে কোট করে আমাদের উলামায়ে কেরাম, পীর মাশাইখ, আমার যতদূর ধারণা, আরবে পানির প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন, অভাব। কিন্তু কুয়ার সামনে, কুয়ার পাশে যদি কুয়া খোদন করে দিই, মানুষ উপকার হবে কোনো? একটা টিউবওয়েল আছে আগে থেকে, ফের একটা টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, ও তো উপকার হবে দাদু? হবে? একটা তো টিউবওয়েল আগে থেকে আছে, অতটা উপকৃত হবে না, প্রয়োজন ছিল না। অন্য জায়গায় যদি দিত টিউবওয়েলটা তাহলে ঠিক ছিল, হ্যাঁ, অন্য জায়গায় দিলে বেশি উপকার হতো। দরিয়ার পাশে কুয়া খোদন করে কোনো লাভ আছে? নাই। কথাটা বুঝেন ভালো করে, ধ্যান দেন। যেহেতু আরব একটা গরম কান্ট্রি, সেখানে পানির প্রয়োজন ছিল বলে নবী বললেন, তোমার মায়ের নামে একটা কুয়া খোদন করে দাও। ওই কুয়ার পানি যতদিন ধরে মানুষ পান করবে, মানুষ উপকৃত হবে, ততদিন তোমার মায়ের কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে। আমাদের মাশায়েখগণ, বড় বড় আকাবিরগণ, ইনারা দেখলেন যে আমাদের ভারতে পানির অভাব, পানির অভাব আছে আমাদের দেশে। আমাদের দেশে কিসের অভাব? আমাদের দেশে অভাব ছিল এক সময়, আপনারাই বলতে পারবেন, আমাদের দাদিরা আমাদেরকে গল্প শুনিয়েছে যে আমার দাদি আমার বাপকে খাবার না দিতে পেরে অন্যের বাড়ি থেকে ভাতের যে ছাঁচ, মাড় বলি আমরা, মাড়, আপনারা কি বলেন? মাড়, অন্যের বড় লোকের বাড়ি থেকে মাড় নিয়ে এসে আমার বাবাদেরকে খাইয়েছে, আমার বাবাদেরকে খাইয়েছে। আজ থেকে 50-60 বছর আগে আমাদের দেশে খাবার অভাব ছিল। কি অভাব ছিল? খাবার অভাব ছিল। তো আকাবিরগণ দেখলেন আমার রাসূলুল্লাহ যেহেতু ওই সিচুয়েশনকে সামনে রেখে বলেছেন যে কুয়া খোদন করে দাও, তা আমাদের দেশে তো পানির অভাব নাই। ওই হাদিসকে কেন্দ্র করে, এবং যেহেতু খাবার একটা উত্তম সাদকা, আমাদের দেশে খাবার অভাব, খাবার অভাব, যার জন্য আমাদের দেশে কি করো, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাইয়ে দাও। ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ার পরে তৃপ্তি পেলে সেই সওয়াব তার বাপ মায়ের কবরের মধ্যে পৌঁছাবে। জোরে বলো। তখন থেকে চালু হয়েছে, তখন থেকে চালু হয়েছে, কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে, এখন সময় পরিবর্তন হয়েছে। এখন আমাদের প্রয়োজন হলো, আপনি এই 40 চহরমে কোরআন খানি করান, কবর জিয়ারত করান, মিলাদ ও মেহফিল করেন। পাকিস্তানের দিকে যেমন, পাকিস্তানের দিকে কিন্তু এই খাওয়া দাওয়ার সিস্টেমটা হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়। পাকিস্তানে কি হয়, এইভাবে জালসা, ইসলামিক জ্ঞান বিতরণ করার জন্য, যেহেতু এই জালসার মাধ্যমে আমরা জ্ঞান পাই না? আজকে অনেক কিছু জানতে পারলেন কিনা, অনেক কিছু শিখতে পারলেন কিনা? তো যেহেতু আমরা এই বাচ্চাকালে আপনারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, হাদিস কোরআন পড়তে পারেন নাই, এরই জন্য তো জালসা দেওয়া হয়, যে জালসায় গিয়ে আমরা কিছু শিখবো। তো এই জায়গা কি করে, জালসাতে বড় বড় আলিম ডেকে, আপনি পাকিস্তানের দিকে যাবেন, বিশাল বড় বড়, কারণ আজকালকাল আমাদের যে জালসাগুলো হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদ উন্নতি কল্পে, 3 দিন 5 দিনের জীবনী, আর 2 দিন ধরে খালি চান্দায় উঠাও,
বক্তব্য হয়েছে ওইগুলোতে? ওয়াজ নসিহত হয় না? প্রত্যেকটা জালসাই কোনো না কোনো উন্নতির কল্পে, হয়তো মসজিদ উন্নতি কল্পে, না হলে মাদ্রাসা উন্নতি কল্পে। শুধু চান্দারি ওয়াজ করো, মানুষকে হেদায়েত করার মতো ওয়াজ হয় না। সুতরাং এই মেহফিলগুলোর মধ্যে কোনো চান্দা কালেকশন হয় না। পারলে এইভাবে ইসলামিক সভা, বড় বড় জালসা দেন, বড় বড় জালসা দেন, গ্রামের লোক সবাই মিলে। যেই মৌলবীকে ডাকতে পারে না, আল্লাহ যদি আপনাকে পয়সা দেয় হেদায়েতের উদ্দেশ্যে, সেই রকম বড় বড় আলিমকে নিয়ে এসে ইসলামের কথা শুনেন, ইসলামের দর্শ নেন। এই দর্শ নেওয়াটা আপনার বাপ মা কবরের মধ্যে এই সওয়াবটা পৌঁছাবে। জোরে বলুন। একটা যদি আজকে কোনো হাদিস কেউ মুখস্থ করে নেয় বা কোনো একটা আমল শিখে নেয়, সেই আমলটা যতক্ষণ করবে এবং তার দেখে আর কেউ শিখবে, এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত আপনার বাপ মা কবরের মধ্যে সওয়াব পাবে। জোরে বলুন। তাহলে বর্তমানে আমাদের দেশে কি খাবার অভাব দাদু? কিসের অভাব? সবচাইতে আমাদের দেশে বর্তমানে অভাব হলো ইসলামিক শিক্ষার অভাব। জোরে বলুন। কিসের? ইসলামিক শিক্ষার অভাব। ইসলামিক শিক্ষার যদি অভাব না হতো, প্রত্যেক বাড়িতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে আছে কি নাই আপনাদের রামনগরে? নাই? প্রত্যেক বাড়িতে আছে না? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস না হলে মাধ্যমিক পাস পাওয়া যাবেই, আঙ্গুল ছাপ নাই। প্রত্যেক বাড়িতে যদি একটা করে মাধ্যমিক পাস, আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে মা বলেন ধর্মীয় জ্ঞানটা কোথায় গেল? গোটায় গ্রাম মিলে দুটা মৌলবি নাই কেন আপনাদের গ্রামে? প্রত্যেক বাড়িতে বাংলা এমএ পাস, বিএ পাসের ছাত্র ছাত্রী। এত বড় রামনগরে আমি তো এতদিন ধরে শুনে আসছি, 8-10 বছর ধরে আসছি, একটাই আলিম, ওই মৌলানা আনোয়ার সাহেব, একজনই আলিম। কেন? তার মানে আমাদের সব থেকে অভাব হলো ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষা ঘরে ঘরে পৌঁছাতে হবে। পারছি না কেন? ইসলামিক শিক্ষা দিচ্ছি না। ওই মাদ্রাসা কে পড়তে দিবে? জাগিরের বাড়ি, পরের বাড়ি খাইতে যাবে ফকিরের মতো। মা ও বাবজি, আজকে এই ভোজ ভান্ডারে যে খরচাটা হয় 30 থেকে 40 হাজার, 50 হাজার টাকা, এই 50 হাজার টাকা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া যায়, তাহলে এই গ্রামে যদি আপনার ওই রকম কয়েকটা 40 চহরম হয়, তাহলে আপনাদের মাদ্রাসাটা মাদ্রাসা হয়ে থাকবে না, সেই মাদ্রাসাটা একটা ইউনিভার্সিটিতে পরিণত হবে। জোরে বলুন। যখন ইউনিভার্সিটিতে পরিণত হবে, ওই টাইমে যেমন একটা বাড়িতে আপনার জমিতে কাজ করা মানুষ আপনার ছেলেকে আপনার স্কুলে পড়াতে দেয়, আপনার মাদ্রাসাতে পড়াতে দেয়, ওই টাইমে দেখবেন একটা মাস্টারের ছেলেও মাদ্রাসাতে নিজের ছেলেকে পড়াতে দিবে। জোরে বলুন। একটা ডাক্তারের ছেলে, সেও আপনার মাদ্রাসায় পড়াতে দিবে। কিন্তু মাদ্রাসায় ওই যে জাগিরের সিস্টেম, মাস্টারের বেটা হয়ে জাগিরের বাড়ি খেতে যাবে, বিবেকে বাধা দিচ্ছে। তো আমরা মাদ্রাসা যে আপনার ইসলামিক শিক্ষাটা পৌঁছাবো, এই শিক্ষা পৌঁছবার জন্য কেন্দ্র আপনার হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলোকে আমরা মজবুত করতে পারছি না। এখন বর্তমানে আমাদের সব চাইতে অভাব হলো দিন ইসলামের শিক্ষা। আপনি চেষ্টা করেন এই পয়সাগুলোকে বেশি বেশি করে দিন ইসলামের প্রচার ও প্রসারের জন্য। জোরে বলুন। অবশ্যই 40 চহরম করতে হবে, আপনাকে কবর জিয়ারত করতে হবে। সেই দিনে 4 দিনে করেন, 3 দিনে করেন, 10 দিনে করেন, 20 দিনে করেন, যত দোয়া করবেন ততই আপনার কবরে মাইয়াত উপকৃত হবে। সুতরাং কবর দিয়েছে আমরা সেই ইনসান কি বলে আপনার গরুর জাত নয়, যে গরুর মতন আপনার কি বলে কবর দিয়ে চলে আসলাম আর কোনো খবর নাই। না, আমরা সুন্নি মুসলমান, অবশ্যই আমরা আপনার কি বলে কবর জিয়ারত করব, কোরআন খানি করব, 40 চহরম করব। তবে তার সাথে আমি বলবো যে ভোজের খরচ, এই খরচটা আমরা ইসলামিক শিক্ষা বিতরণে খরচ করব। তো ওখানে আবার প্রশ্ন করছে অনেকে, মৌলী সাহেব নাহলে দুয়ার জন্য পাওয়া যায় না যে সবাইকে খাওয়াবো, তাহলে তো সবাই আসবে, না খাওয়াইলে আসবে সবাই? আপনাকে সবাইকে নিয়ে দোয়া করতেই হবে। সবাই নিয়ে আপনার দোয়া করলেই কবুল হবে। আর বাড়ির লোকগুলো গিয়ে আর নিজের আত্মীয় স্বজন গুলো গিয়ে দোয়া করলে কবুল হবে না?
এই প্রথাগুলোকে ছাড়তে হবে। মৌলবি ছাড়া কোনোদিন আমরা কবর জিয়ারত করতে যাই না, আফসোসের বিষয়। ও বছরে একটা দিনই আপনার বেটা আপনার বাপের কবর জিয়ারত করবেন, আপনার মায়ের কবর জিয়ারত করবেন, আর জীবনে খবর আপনার কি বলে আপনার বাবার খবর নিতে যাবেন না, আপনার মায়ের কবর কি বলে জিয়ারত করতে যাবেন না। এই যে সিস্টেমটা কে বললো তাহলে মৌলবি দিয়ে দোয়া করলেই কবুল হবে? আপনি বেটা আপনার কর্তব্য হলো আপনার বাপ মায়ের জন্য আপনি কবর ডেলি ডেলি জিয়ারত করেন। ডেলি ডেলি না পারলে সপ্তাহে করেন, সপ্তাহে না পারলে মাসে করেন, মাসে না পারলে বছরে অবশ্যই করেন। আলিম ওলামা দ্বারা অবশ্যই দোয়া কবুল হয়, কিন্তু আপনি দোয়া করলে যে কবুল হবে না এরকম কোন হাদিস নাই। আপনার দোয়াটাও কবুল হবে আপনার বাপ মার জন্য। আপনি যত অন্তর থেকে দোয়া করবেন আপনার গ্রামের ইমাম তা করবে। আপনার অন্তর বেশি ব্যথা দিবে তো আপনার বাপের কবরের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন আপনার মন থেকে দোয়া বার হবে। সুতরাং আপনি কিছু জানেন চাই না জানেন আল্লাহ আল্লাহ করে আপনার বাপ মায়ের দোয়া করেন। অবশ্যই এইভাবে দোয়া করলে আপনার মাইয়াত উপকৃত হবে। যাই হোক, অনেক আলোচনা ছিল। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত প্রত্যেককে আজকের এই আলোচনা থেকে যেন আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহু আমিন। এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।